রাতের ওয়েদারও কি হট! ইস, যদি ঠান্ডা ঠান্ডা কুল কুল কিছু খেতে পারতুম, তবে আমার এই পেতনি মনটা জুড়িয়ে যেত। আহা! আরে আরে, ওই তো একটা ডাব গাছ। যাই যাই, এই হট ওয়েদারে কুল কুল ডাবের জল খাই। এই কে রে, কে 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 কে? হুশ 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 হুশ! যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলুম। ওই বেটা আবার ঘুমিয়ে পড়েছে। পেতনি শেফা, এই রাতের হট ওয়েদারে কোল কোল ডাবের জল এখন মন প্রাণ সব ভরে খা। পুরো চিল চিল। এই 1 2 3, না না 1 2 3। ওরে, এই হিসাব তো আমার মিলল না রে। 1 2 3, না না না। ও মামু রে মামু, সত্যি বলছি, আমি একদম চোখ নাক কান মুখ সব খুলে দিয়ে কাল রাতে তোমার ডাব গাছের ডাব পাহারা দিয়েছি। কেউ ডাব চুরি করেনি মামু, কেউ ডাব চুরি করেনি। চুপ কর হারামজাদা, চুপ কর। আমার গাছের ডাব ছিল 5টা, রাত কাটতে না কাটতে ডাব হয়ে গেল 3টা। ইয়ার কি করছিস আমার সাথে? ইয়ার কি? অনেক শখ করে গাছে ডাবগুলো রেখেছি ডাব পরিপক্ক হয়ে নারকেল হওয়ার জন্য। সেই নারকেল দিয়ে নাড়ু খাবো। আর বেটা, তুই ভাগ্নে হয়ে আমার ডাব গাছের ডাবগুলো পাহারা দিতে পারিসনি। এই তোর মামার প্রতি ভালোবাসা? ও মামু গো মামু, আজকের মতো ক্ষমা করে দাও। আই প্রমিস ইউ, আমি আর কোনোদিন তোমার কাছে ডাব চুরি হতে দিব না। এই কান ধরে উঠবোস করতে যে আর পারছি না মামু। ঠিক আছে, এটাই তোর লাস্ট সুযোগ। যদি আবার আমার ডাব চুরি হয়ে যায়, তবে তোর একদিন কি আমার একদিন। বেটা ডাব চোর, তোর জন্য আমি শাস্তি পেলাম, তোকে তো আমি ছাড়বো না। একটু না হয় ঘুমিয়েই পড়েছিলাম, তাই বলে তুই ডাব চুরি করে নিয়ে যাবি? চিটিং বাজ কোথাকার! আর একদিন আসিস খালি, তোকে ডাব দিয়ে ডাব পিটা করবো। মরণ! তোর বাপু, এত গরম কি সহ্য করা যায়? এটা তো ভূত রাজ্য নয়, মনে হচ্ছে আগুন রাজ্য। ইস, যদি বনের মতো এখানেও কারেন্ট থাকতো, তবে বনের পশুদের মতো ফ্যান চালিয়ে বাতাস খেতে পারতুম। এত গরম আর সহ্যই করতে পারছি রে বাপু। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। আয় বেটা, আজ কোন চোর আসবে? আয়, নো ঘুম, অনলি পাহারা। ডাব চুরি করতে এলেই খপ করে ধরবো আর তোকে সোজা মামুর কাছে নিয়ে যাব। এই তো কালকের সেই ডাব গাছ। যাই যাই, আজ আবার একটা ডাব পেড়ে কুল কুল ডাবের পানি খেয়ে ঠান্ডা হয়ে যায়। ইরি মাইরি, আই ডোন্ট বিলিভ মাই চোখ। চোর কোনো বেটা নয় বেটি, তাও আবার পেতনি। না না, পেতনি হয়েছে তো কি হয়েছে, আমি ভয় পাবো না। ওই চুন্নি পেতনিকে ধরে মামুর কাছে নিয়ে যাবই যাব। মাইরি, দইরা ফালাইছি রে, দইরা ফালাইছি। ডাব চুরি করতে এসেছিস একটা পেতনি হয়ে। চল মামুর কাছে চল বলছি, চল। এই, কেডা রে তুই? তোর সাহস কি করে হয় আমার কাজে বাধা দেয়া? আমি হলাম ডাব গাছের পাহারাদার, বাঘ মামুর ভাগ্নে মিসকে। ভয় করি না কোনো কিছুতে। ভয় করিস না তাই না? এক্ষুনি তোর মুন্ডুটা মট করে মটকে দিব আর সব ডাব নিয়ে চলে যাব। তখন বুঝবি মজা। ইরি মা
মাইরি, না না, সব ডাব নিয়ে চলে গেলে মামু আমার মোটকে দেওয়া মুন্ডুটা নিয়ে ফুটবল খেলবে। ও পেতনি, পেতনি রে, ডাব চুরি বা মুন্ডু মটকানো বাদে চলো না অন্য ডিল করি। অন্য ডিল করতে চাস? বেশ বেশ, তবে আছে একটা উপায়। শোন, আমাকে বিয়ে করবি আর আমার ভূত রাজ্যে গিয়ে আমার সেবা করবি, আমায় বাতাস করবি। জানিস তো এই গরমে আমার কাজ করতে একদম ভালো লাগে না। ইরি মাইরি, এই বাঘমামুর প্রতিদিন বকাঝকা খাওয়ার চাইতে পেতনির ভূত রাজ্যে গিয়ে থাকা অনেক ভালো। এখন পেতনির প্রস্তাবে রাজি হয়ে যাই, পরে পেতনিকে দিয়ে সব কাজ করিয়ে নেব আর আমি আরাম আয়েসে থাকবো। ইয়েস ইয়েস, আই এম রাজি। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে বল শেফা পেতনি, আজ থেকে আমি তোমার স্বামী রূপী দাস। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। শেফা পেতনি, আজ থেকে আমি তোর স্বামী রূপী দাস। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই মাইরি। বিয়ে হয়ে গেছে আমাদের, চল চল এবার ভূতের রাজ্যে চল। টাটা মামু ডাবের গাছ, টাটা, আই এম গোয়িং ভূত রাজ্যে। যাক বাবা, ডাব গাছ পাহারা থেকে মুক্তি পেয়ে গেলাম। এক, দুই, তিন। না না, ডাব তো ঠিকই আছে। যাক, ভাগ্নে আজ তাহলে ভালোই ভালোই ডাব পাহারা দিয়েছে। কিন্তু বেটা গেল কোথায়? মিসকে, এই মিসকে, মিসকে রে, এই বানর, তোর বন্ধু মিসকের কোনো খোঁজ জানিস? মিসকে কি কোথাও দেখেছিস নাকি? না না বাঘ মামু, মিসকে তো আপনার ডাব গাছ পাহারা দিয়েই হুঁশ পায় না। আমাদের কাছে কখন আসবে? না না, আমি দেখিনি। তাহলে বেটা মিসকে গেল কোথায়? আমার ডাব চুরি করার বদলে চোর মিসকে চুরি করে নিয়ে গেল না তো? রূপা, এই রূপা, তুই কি মিসকে দেখেছিস রে? কি আর দেখবো বাঘ মামু, আপনার ভাগ্নে তো আমাকে পাত্তাই দেয়নি। দেখা হলে মুখ ভেঙচি কেটে চলে যায়। মিচকের আশে বুড়ি হয়ে গেলাম মামু, কিন্তু মিচকে দেখা পেলাম নি। ও, তার মানে তুইও দেখিসনি? ওই বেটা গেল কোথায়? মিসকে, এই মিসকে। বউ, ও পেতনি বউ, তোমার ভূত রাজ্যে আসার পর থেকে তো শুধু বাতাসই করে যাচ্ছি। হাত তো আমার ব্যথা হয়ে গেল। আমি তোমার স্বামী হই, আমাকেও একটু সেবা করো। আমি তোকে আমার সেবা করার জন্য নিয়ে এসেছি, আর আমি কিনা তোর সেবা করব? বেশি কথা বলবি নে, এটা ভূত রাজ্য, তোর নরমাল পশু রাজ্য নয়। মট করে তোর মুন্ডু মটকে দেব। যা, ভূত রাজ্যের পুকুর থেকে আমার জন্য মাছ তুলে নিয়ে আয়, যা। ইরি মাইরি, না না, মুন্ডু বাটকানো যাবে না, এখনই আমি মাছ তুলে নিয়ে আসছি। শালা রে শালা, কপাল রে, ভেবেছিলাম পেতনি বউয়ের সেবা যত্ন পাবো, কিন্তু সেবা যত্ন তো দূরের কথা, বউ আমাকে সম্মানই দেয় না। কথায় কথায় শুধু মুন্ডু মটকাতে চায়। তোর শালা, কোথায় যে ফেসে গেলাম। যাই, কি আর করার, মাছ ধরে নিয়ে যাই। ওরে বাবা রে বাবা, ও বাবা, হাত আমার গেল গো, ও বাবা রে। হ্যাঁ কি, ওই বেটা এখনো আসছে না কেন? এদিকে খিদেতে যে আমার পেট চচ করছে। আজ বেটা আসুক, শুধু মুন্ডু নয়, পুরো হাত পা সহ মটকে দেব। ওরে আমার হাত রে। চুপ কর তো, মরণের কান্না জুড়েছিস কেন? হ্যাঁ, আমার মাছ এনেছিস? মাছ? ওরে রাগ তোর মাছ, এই দেখ রে, মাছ ধরতে গিয়ে কাকড়া আমাকে কিভাবে কামড় দিয়েছে। পুরো হাত ফুলে গিয়ে ব্যথায় টনটন করছে রে। যা পেতনির বাচ্চা, তোর মাছ তুই এনে খা। আমার হাত। তুই আমার মাছ নিয়ে আসিস নি? ওরে বেটা, আজ তোর একদিন
কেলানিতে আবার মাছ আনতে দৌড়বি? ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা! এই, তোর কি গায়ে শক্তি নেই? এত আস্তে আস্তে পা টিপে দিচ্ছিস কেন? হ্যাঁ, এমন হাড় জ্বালানি বউ আমি কখনো দেখিনি আগে। বাপুরে বাপু, সারাদিন এটা করো ওটা করো। হ্যাঁ রে পেতনি, পা টিপি দিতে বলছিস? তোর কোনোদিন গলা ব্যথা করে না? গলাটা টিপি দেই। কে বললি তুই? ওরে হারামজাদা! হেইয়ো! ওরে বাবা রে বাবা, কোমর আমার বেঁকিয়ে গেল গো। এই পেতনিকে বিয়ে করার চাইতে বাঘ মামুর ডাব গাছ পাড়া দেওয়া অনেক সোজা। থাকবো না, এইখানে চলে যাব, আমি বাঘ মামুর কাছে চলে যাব। চলে যাব। যেতে পারবি নে, ভূত রাজ্য থেকে কোনো দিনও যেতে পারবি নে। এখানেই তোকে থাকতে হবে আর আমার সেবা করতে হবে। আমার পেতনি জীবন পুরোই সার্থক। আর আমার পশু জীবন পুরো ব্যর্থ রে, পুরো ব্যর্থ। হে দয়াল, একবার এই ভূত রাজ্য থেকে আমার পালানোর পথ খুঁজে দাও। একবার যদি পালিয়ে যেতে পারি তবে তান্ত্রিককে ডেকে এনে এই পেতনির বাচ্চাকে বোতলে বন্দি করবো। ইরি মাইরি, ওইটা কিসের বাস? ভূত রাজ্য তো মেঘের উপরে, এই বাস তো তাহলে নিচ থেকে এসেছে। যাই বাস বেয়ে নিচে নেমে দেখি। দয়াল, ও দয়াল, এবার আমার ওপর চোখ তুলে তাকাও। হারামজাদা মিসকে কোথায় যে উদা হয়ে গেল? মিসকে থাকলে কি আর আমাকে বাঁশ কেটে বাজারে নিয়ে যেতে হয়? আরে আরে, এ তো আমার মামু। ও বাঘ মামু, ও বাঘ মামু, এই দেখো আমি উপরে। ও বাঘ মামু! আরে, এ তো ভাগ্নে মিসকের গলা। উপরে মানে? এ কি মিসকে, তুই বাঁশের মাথায় কখন এলি? মামু গো মামু, অবশেষে ভূত রাজ্য থেকে পালিয়ে আসতে পেরেছি গো। ভূত রাজ্য মানে কি বলছিস তুই? শোনো মামু শোনো, সব ঘটনা তোমাকে আমি খুলে বলছি। ওই বেটা গেল কোথায়? ভূত রাজ্যে তো কোথাও নেই। নিশ্চয় বেটা পালিয়ে বনে এসেছে। আরে আরে, হয়তো ওই বেটা দাঁড়িয়ে আছে। যা ভেবেছিলাম তাই। দাঁড়া বেটা, তোর ঘাটটা ধরে আবার ভূত রাজ্যে নিয়ে যাব। ঠিক ধরেছিলাম, তুই পালিয়ে এসেছিস। চল চল, ভূত রাজ্যে চল। ও বাঘ মামু গো, ও মামু বাঁচাও আমাকে, এই বজ্জাত পেতনির হাত থেকে বাঁচাও। এই পেতনির বাচ্চা পেতনি, চলে যা এখান থেকে, চলে যা। আমার ভাগ্নিকে কিছুতেই নিয়ে যেতে পারবি না, নয়তো এই বাঁশে বেঁধে তোকে ঝুলিয়ে নিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। একদম চাটা পেটা করে তোকে সোজা করব। আরে বাস, একই ডেঞ্জারাস কথা বলে গো। পালাই বাবা পালাই, তান্ত্রিকের ঝাঁটা পেটা খাওয়ার বদলে পালিয়ে যাওয়া অনেক ভালো। মামু, আই লাভ ইউ ভেরি মাচ। বেটা, লাভ ইউ বলছিস? আমার ডাব গাছ পাহারার ভয়ে পেতনিকে বিয়ে করে ভূত রাজ্যে চলে গিয়েছিলি। এই বাঁশের কেলানিতে তোর মধ্যে থাকা ভূত নামাবো এবার আমি। দাঁড়া বেটা, দাঁড়া বলছি, দাঁড়া। ও মামু গো মামু, ক্ষমা করে দাও। ও মামু প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। কুমড়ো নিবে গো কুমড়ো, মধুর চেয়েও মিষ্টি, ফুটবলের চেয়েও বড় কুমড়ো। কুমড়ো নিবে গো কুমড়ো, পেয়ে যাবে অর্ধেক দামে, মাত্র 20 টাকা পিস। মাত্র 20 টাকা পিস, নিয়ে যাও। কুমড়ো নিবে গো কুমড়ো। যা বাবা, বেল বাজিয়েও দেখি বাঘিনী মামির অ্যাটেনশন পাচ্ছি না। ও বাঘিনী মামি, শুনছো? বাঘিনী মামি, ও বাঘিনী মামি। কি হয়েছে রে মিচকে? এত চিৎকার করছিস কেন বলতো? আমি কি বড় নাকি যে কানের উপর এসে চিৎকার করতে হবে? ইরি মাইরি, কানের উপরে আর কই চিৎকার করলাম মামি? তোমার কান থেকে তো আমার দূরত্ব কয়েক ফুট। যাকগে, বলছি বাঘিনী মামি, আজ কিন্তু অফার মূল্যে মানে অর্ধেক দামে কুমড়ো সেল করছি। তুমি কিন্তু চাইলে এই অফারটা লুফে নিতে পারো। চুপ কর বদমাস,
সস্তায় পেয়ে তোর মামা এমনিতেই অনেকগুলো কুমড়ো কিনে ঘরে স্টক করে রেখেছে। আবার তুই এসেছিস কুমড়ো বিক্রি করতে। 3 বেলা কুমড়ো খেতে খেতে এমনি আমি নাজেহাল হয়ে গেছি, আবার তুই বলছিস কুমড়ো কিনতে? যা দূর হ বেটা, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। বাগিনী মামি রাগ করছো কেন? আমি তো অর্ধেক দামই দিচ্ছি। যাও যাও, তোমার জন্য আরো 10 টাকা ছাড় দিলাম। তবুও তুমি একটা কুমড়ো নাও বাগিনী মামি। ওরে আরামজাদা রে, ফ্রিতে দিলে তো আমি কুমড়ো নিব নে, আর তুই কিনা বারবার আমাকে রিকোয়েস্ট করছিস। তবে রে আরামজাদা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বনের মহিলাদের জন্য তো আজকাল বিজনেস করা ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে। বাঁচতে চাইলে পালা, জলদি পালা। পালাচ্ছিস কেন বদমাস? দাঁড়া বলছি, দাঁড়া। সাহস থাকলে এক্ষুনি দাঁড়া বলছি। মেজাজটা 240 ডিগ্রি ভোল্টেজে গরম হচ্ছে। ইচ্ছে করছে মিষ্টি কুমড়ো না কেটে মিঞ্চের মাথাটা কেটে ফেলি। 3 বেলা মিষ্টি কুমড়ো খেতে খেতে মিষ্টি কুমড়োর মতো হয়ে গেছি, তবুও মরা শ্বশুরের ব্যাটে বাজার করছে নে। মাইরি, করছো কি তুমি বউ? কুমড়োটা ওভাবে কাটলে তো নষ্ট হয়ে যাবে। একই তো সারাদিন ঘুরে একটাও কুমড়ো বিক্রি করতে পারিনি, তার উপর আবার তুমি কুমড়ো নষ্ট করছো। তুমি কি আমার কুমড়ো ব্যবসায় লালবাতি জ্বালাতে চাও নাকি? চুপ করো, তোমার ব্যবসায় আমি কি আর লাল বাতি জ্বালাবো? তোমার ক্ষেতের কুমড়ো কিনতে কিনতে বনবাসী অতিষ্ঠ হয়ে গেছে। সবার ঘরই কুমড়ো রেস্টক হয়েছে, কেউ আর কুমড়োর কথা শুনতেই পারেনি। ইরি মাইরি, তবে বোঝো বউ আমি কত ভালো চাচ্ছি। একবার কুমড়ো চাষ করেই সবার ঘরে ঘরে কুমড়োর স্টক হয়ে গেছে। শোনো বউ, সফল কুমড়ো চাষি হিসেবে আমার কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া উচিত। মাইরি। চুপ কর হারামজাদা, তোকে অ্যাওয়ার্ড নয় হাতুর দিয়ে পেটানো উচিত। হারামজাদা, এভাবে রোজ রোজ কুমড়ো খেতে খেতে আমি তো বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছি। আমি আর কুমড়ো রান্না করতে পারবো না, আর কুমড়ো খেতেও পারবো না। ইরি মাইরি, এমন ধর্মঘট করো না গো বউ। তবে আমার কুমড়োগুলোর কি হবে? এত কষ্ট করে কুমড়ো চাষ করেছি, আর তুমি যদি কুমড়ো না খাও তবে অন্যরা কুমড়ো কিনবে কি করে? না বউ না, তোমাকে কুমড়ো খেতেই হবে। কি কি বললি? আমাকে কুমড়ো খেতেই হবে? তার আগে আজ আমি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। ইরি মাইরি, এতক্ষণ অনেক সহ্য করেছি তোর কাচাল, আর নয়। তুই কুমড়ো খাবি খাবি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কুমড়ো খাবে। আর যদি একটাও কথা বলিস তবে তুই কুমড়ো যেভাবে কুচি কুচি করে কেটেছিস তোকেও সেভাবেই কুচি কুচি করে কাটবো। মাইরি। আরে শেফা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই একাই এলি যে? জামাই কোথায়? জামাই আসেনি তোর সাথে? না মা, আমি একাই এসেছি। তোমার জামাইয়ের অত্যাচারে আমি অতিষ্ঠ। আমি আর ও বাড়িতে যাবো নে। বিয়ের পর থেকে 3 বেলা কুমড়ো খাচ্ছি। বাজার করতে বললেও ওই হারামজাদা বাজার করেনি, উল্টে আমাকে মারের হুমকি দেয়। আমি আর ওই কুমড়ো পটাশে সংসার করবো নে মা, করবো নে। বলছিস কি মা? ভেবেছিলুম বড় কুমড়ো ব্যবসায়ী আমার মেয়েকে সুখেই রাখবে, এখন তো দেখছি কেস পুরো জন্ডিস। তুই থাক মা, আমার বাড়িতে থাক। আমি ওই জামাই হারামজাদার 12টা বাজাবো। হ্যালো শাশুড়ি মা, শেফা কি আপনাদের বাড়িতে গিয়েছে নাকি? আমার এক প্রতিবেশী এসে খবর দিল শেফা নাকি ব্যাগ গুছিয়ে চলে গেছে। তুমি একেবারে ঠিক জায়গায় ফোন দিয়েছো বাবা। শেফা আমাদের বাড়িতে এসেছে, তুমি কোনো চিন্তা করো না। শেফা হয়তো রাগ করে চলে এসেছে এখানে। 2 দিন এখানেই থাক, তারপর না হয় তুমি এসে শেফাকে নিয়ে যেও, কেমন? ঠিক আছে শাশুড়ি মা, নো প্রবলেম। মা, এটা তুমি কি করলে? আমি ওই বদমাশের সাথে সংসার করতে চাইনি বলে এখানে আসলাম, আর তুমি কিনা মিনসেকে এ বাড়িতে ডাকলে। আরে শেফা, আগে এত রেগে যাচ্ছিস কেন? আরে জামাই বেটাকে তো ডাকলো উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুই জাস্ট দেখতে থাক আমি কি কি করি। শেফা, শেফা, এই শেফা, কোথায় তুমি? শাশুড়ি মা,
ও শাশুড়ি মা, আরে কোথায় তোমরা? কেউ কি বাড়িতে নেই? পুরো বাড়িটা এমন শুনশান হয়ে গেছে কেন? কি হলো সবার? কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি এখানে এসে এভাবে চিৎকার করছো কেন? ভুলে যেও নি, এটা আমার বাপের বাড়ি। কি হয়েছে শেফা? জামাই বাবার সাথে এভাবে কথা বলছিস কেন বলতো? তুমি ওর কথায় কিচ্ছুটি মনে করো নে বাবা। বস্তাটা রেখে ঘরে যাও বাবু, ঘরে যাও। ওকে শাশুড়ি মা, ওকে। এই বস্তায় অনেকগুলো কুমড়ো আছে। ভাবলাম মিষ্টি কিনে টাকা নষ্ট করার চেয়ে বস্তা ভর্তি কুমড়ো নিয়ে আসাই ভালো। ছোট জাতের পশু কোথাকার, দেখলে তোমার দেখলে এই বেটা কুমড়ো চাষ করতে করতে কুমড়ো ছাড়া আর কিছু চিন্তা করতে পারেনি। ইরি মাইরি, তুমি একদম রাগ করো না বউ। তোমার জন্য আছে স্পেশাল কুমড়ো। নাও, এই কুমড়োটা নাও। আরে হা করে দেখছো কি? নাও। বদমাস মরা শ্বশুরের বেটা, তুই আবার আমার জন্য কুমড়ো এনেছিস? আবার সেই কুমড়ো আমাকে ধরতে বলছিস? কুমড়ো পটাশ কোথাকার। এ কি, কুমড়োতে সোনার গয়না? ও মাই গড, কুমড়োর ভিতরে সোনার গয়না এলো কোথা থেকে? এতদিন তো কুমড়োর ভিতরে কোনোদিন সোনার গয়না পাইনি। সোনার গয়না পাবে কি করে? এতদিন তো আমি সোনার গয়না যুক্ত কুমড়ো কিনিনি। আসলে আজ এই কুমড়ো এনেছি তোমার রাগ ভাঙানোর জন্য। এটা হলো রাগ ভাঙানোর নিনজা টেকনিক। তাই নাকি? তুমি যদি এভাবে রোজ আমার জন্য সোনার গয়নাওয়ালা কুমড়ো নিয়ে আসো, তবে আমি ও বাড়িতে যেতে রাজি। যাক বাবা, জামাইকে আর শিখে দিতে হবে নে। মেয়ে আমার জামাইয়ের বাড়িতে যেতে রাজি হয়েছে। মিয়া বিবি রাজি, তবে জলদি চলো বাড়ি। তুমি আমাকে এইভাবে মারছো কেন? আমাকে সোনার গয়না দিয়ে বাড়িতে নিয়ে এসে এখন আবার আমাকে মারছো কেন? আরে ওই গয়না তো ভাড়া করে এনেছিলাম তোকে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসার জন্য। হারামজাদি, আমি একটা সফল কুমড়ো ব্যবসায়ী, আর তুই কুমড়ো না খাওয়ার ভয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলি। আজ তোরা রক্ষে রাখো না রে। বল, আরো যাবি বাপের বাড়ি? বল বল বলছি। না গো না, আমি আর কখনো বাপের বাড়ি যাবো নে। তুমি আমাকে মেরো নে, ভয় লাগে। তুমি আর আমাকে মেরো নে। দিল্লি গো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম আছে আমার কাছে। হরেক রকমের ডিম। দিল্লি বেগো ডিম, স্বল্প মূল্যে বাহারি রকমের ডিম। দিল্লি বেগো ডিম, এই ডিম আছে ডিম। এ তো সত্যি ডিমওয়ালা। এ পথে তো ভুলেও একটা ফেরিওয়ালাও আসেনি, আজ আবার ডিমওয়ালা চলে এসেছে। ও ডিমওয়ালা দাদা, দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান। বলুন দিদি, কিসের ডিম লাগবে? হাঁসের ডিম 60, মুরগির ডিম 50, আর কোয়েলের ডিম 30 টাকা। আমার তো মুরগির ডিম লাগতো, কিন্তু 50 টাকা তো দূরে থাক, আমার কাছে 5টা টাকাও নেই। আপনি বরং এখানে একটু দাঁড়ান, আমি বাড়ি গিয়ে আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ গো, শুনছো? মিনছে, ওগো শুনছো? এই যে শুনছো? কি হয়েছেটা কি? তেমন কিছু নয়, আসলে বাইরে ডিমওয়ালা এসেছে। 50টা টাকা দাওনি গো, খালি মুরগির ডিম কিনে আনি। কুমড়ো খেতে খেতে তো পেটটাই পচে গেছে। ইরি মাইরি, কি বললি হারামজাদি? ডিম কিনবি, তাও আবার আমার কুমড়োর বদনাম করে? যা দূর হ। ঘরে কুমড়ো আছে, কুমড়োই রান্না করে খা। খবরদার অন্য কোনো খাবারের কথা বলবি না। দাদা, আপনি চলে যান দাদা, আমার স্বামী আমাকে টাকা দেয়নি। বলছেন কি? আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে বিয়ে করব। আমি আপনাকে সারা বছর প্রীতি ডিম খাওয়াবো। সত্যি বলছেন আপনি? তবে চলুন, আমি আপনার সাথে যাব। এই মিঞ্চের কাছে থেকে কুমড়োর সাথে সাথে ফ্রিতে লাতি করে খাওয়াচ্ছে, ডিমওয়ালার সাথে গিয়ে ডিম খাওয়া অনেক ভালো। তবে আপনি আর ভাবছেন কি? চলুন আমার সাথে। আরে আরে, এটা কি হলো? আমার বউ কি ডিম কিনতে না পেরে ডিমওয়ালার সাথে চলে যাচ্ছে নাকি?
এই বেটা বিমলা, এই তারা বলছি, তারা আমার বউকে রেখে যা, তারা। কিরে মিসকে ভাগ্নে, তুই এত পিছিয়ে পড়েছিস কেন? সকালে কি খাওয়া দাওয়া করিসনি নাকি? কাজের তো কোনো জোরেই দেখছি না তোর। মামা, আসলে সত্যি বলতে আজ আমি না খেয়ে এসেছি। ঘরে আজ চাল ডাল কিছুই নেই। কাজ শেষে যা মজুরি পাবো তা দিয়ে চাল ডাল কিনে নিয়ে যাব। বলিস কি রে ভাগ্নে, তুই না খেয়ে আছিস? তাহলে তো তোর বউ এমনকি তোর মেয়েও না খেয়ে আছে। হ্যাঁ মামা, আমরা সবাই না খেয়ে আছি। হায় হায়, বলিস কি? আমি এই বনের মোড়ল, এই বনে কেউ না খেয়ে থাকবে তা আমি কিছুতেই হতে দিব না। তুই দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, আবার গিন্নিকে দিয়ে তোর বাড়িতেও খাবার পাঠাচ্ছি। বাঘমামা কিন্তু হেবি ভালো মনের পশু। বাঘমামাকে মোড়ল হিসেবে পেয়ে আমরা সত্যি ধন্য রে। কর মিসকে, কাজ কর, বাঘমামা তোর জন্য খাবার নিয়ে আসবে। মামা, সত্যি তুমি অনেক ভালো। বিধাতা তোমার ভালো করুক। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না, যা কাজে মন দে। খা লালি খা, পেট ভরে খা। পেট ভরে খাবার খেয়ে আমাদের অনেক অনেক দুধ দিস, যাতে এই সংসারটা ভালোভাবে চলতে পারে। মা, আমি খেলতে চাই। না, খেলতে যাস নে। গাভীর খাওয়া হলে দুধ দহন করব। দুধ দহন শেষ হলে তারপর খেলতে যাস। আচ্ছা ঠিক আছে মা। মা, দুধ দহন করা তো শেষ, এবার আমি খেলতে চাই। যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। আর খেলতে খেলতে কারোর সাথে ঝামেলা করিস না যেন। আচ্ছা ঠিক আছে মা। আমি বরং যাই, দুধগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে আসি গিয়ে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? দুধ নিয়ে এসেছি গো, দুধ, দুধ নিয়ে যাও। আজ কতটুকু দুধ দিবি? রোজ যতটুকু দেই আজকেও ততটুকুই দিব। দাও বৌদি, টাকাটা দাও, আমাকে আবার বাঘিনী মামির বাড়িতে যেতে হবে। এই নে টাকা। মামি, ও বাঘিনী মামি, দুধ নিয়ে এসেছি। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, আমি চলে এসেছি তো। আজকের টাকা দিয়ে এগুলো কিনেছি বউ। এখানে তো দেখছি সব আমাদের খাবার, গরুর খাবার কোথায়? গরুর খাবার কেনার টাকা নেই বউ। সমস্যা নেই, দুধ বিক্রি করে যা টাকা পেয়েছি সেগুলো দিচ্ছি। গরুর খাবার নিয়ে এসো গিয়ে। দারুণ মজা হয়েছে, দুধের পিঠা খেতে দারুণ মজা। কি রে বিনা, কি খেতে দারুণ মজা রে? দুধের পিঠা খেতে অনেক সুস্বাদু। দুধের পিঠা খাচ্ছিস তুই? আমি কখনো দুধের পিঠা খাইনি, আমাকে একটু দে তো, খেয়ে দেখি কেমন লাগে। এসেছে লোভী, যা এখান থেকে, তোকে একটু দুধের পিঠা খেতে দিব না। গরিব কোথাকার, তোর বাবা মাকে বলতে পারিস না পিঠা বানিয়ে খাওয়াতে? যা, দূর হ এখান থেকে, আমার চোখের সামন থেকে চলে যা। সামান্য পিঠার জন্য তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো আমাকে পিঠা বানিয়ে খাওয়াতে। মা, মা, আমি দুধের পিঠা খাবো, আমাকে দুধের পিঠা বানিয়ে দাও। ও মা, শুনতে পাচ্ছ? দুধের পিঠা বানিয়ে দাও। মা, শুনতে পাচ্ছ আমি কি বলেছি? আমি দুধের পিঠা খাবো। দুধের পিঠা বানাতে অনেক খরচ। তোর বাবার আয় রোজগার আর গাভীর দুধ বিক্রি করে যে টাকা পাই তাই দিয়ে ঠিক মতো সংসারে চলেনি। তার উপর তোকে দুধের পিঠা বানিয়ে দিতে পারবো নে। এখান থেকে এখন যা তো, আমাকে আর জ্বালাস নে। আমার টুম্পা মায়ের মন খারাপ কেন? কি হয়েছে? বাবা, মায়ের কাছে দুধ পিঠা খেতে চেয়েছে জন্য মা আমাকে বকেছে আর বলেছে আমাকে দুধ পিঠা বানিয়ে দিবে না। আমার টুম্পা মা খেতে চেয়েছে আর বানিয়ে দিবে না তা কি হয়? আমি তোর মাকে বুঝিয়ে বলবো যাতে তোকে পিঠা বানিয়ে খাওয়াই, কেমন? সত্যি মাকে বলবে? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এবার চল, ঘরে চল। কি ব্যাপার টুম্পা, খাচ্ছিস না কেন মা? আর ওভাবে বসে আছিস কেন? টুম্পা মা তোমার উপর রাগ করেছে বউ।
ওমা, সে কি? কেন রাগ করেছে? টুম্পা মা দুধের পিঠা খেতে চেয়েছে জন্য তুমি নাকি অনেক বকেছো, সেজন্য মন খারাপ করেছে আর খাবারও খাবে না বলেছে। ও তাই বুঝি? আমি তখন অনেক কাজের চাপে ছিলাম তো, আর অভাবী সংসারে হিসেব করে চলতে হয় জন্য তখন একটু রাগ করেছিলাম। তুই মন খারাপ করিস নে মা, আমি কাল সকালে তোকে দুধের পিঠা বানিয়ে দিব। সত্যি বলছো মা? কাল সকালে দুধের পিঠা বানিয়ে দিবে? হ্যাঁ, সেটা কাল সকালে দেখতে পারবি। এখন খেয়ে নে তো। বাহ মা বাহ, পিঠা খেতে দারুণ মজা হয়েছে। দাদা, আমাকে আরো দুটো পিঠা দাও তো। সত্যি বউ, পিঠাগুলো অনেক মজা হয়েছে। পিঠা খেয়ে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো বউ। কি বুদ্ধি স্বামী? বলো বলো। বুদ্ধিটা হলো, আমরা যদি বনে এই দুধের পিঠা বিক্রি করি তাহলে বেশ ভালো বিক্রি হবে আর ভালোভাবেই আমাদের সংসারটা চলবে। এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো। তাহলে চলো আমরা কাল থেকে এই ব্যবসা করি। কি মজা, কি মজা! পিঠার ব্যবসা করলে আমি রোজ রোজ পিঠা খেতে পারবো। আমার তো এসে ভাবতেই অনেক খুশি লাগছে। দুধের পিঠা খাবে? দুধের পিঠা, গরম গরম সুস্বাদু দুধের পিঠা, মজাদার পিঠা। যারা যারা খাবে তারা তারা চলে এসো। তুমি আহরে, ও আহরে বন্ধু, আহরে কাছে আও। আরে বানাইছে মই দুধের পিঠা, একবার খাইয়া যাও রে বন্ধু, একবার খাইয়া যাও। শেফা, দুধের পিঠা বিক্রি করছিস? আমার অনেক পছন্দ এই পিঠা। দে দে, আমাকে কয়েকটা পিঠা দে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। ও মা গো, এই পিঠা আমারও পছন্দ। দে দে, আমাকেও পিঠা দে। আমাকেও দাও মিসকে দাদা। দিচ্ছি দিচ্ছি, সবাইকে দিচ্ছি। সবাই একটু অপেক্ষা করো। একটা পিঠার দাম কত টাকা রে? বেশি না মামি, একটা পিঠার দাম মাত্র 50 টাকা। তুমি 10টা পিঠা খেয়েছো, দাও এবার 10টা পিঠার দাম দাও। এই নে টাকা, এবার আমি চলি রে। স্বামী, গাভীর দুধ বিক্রি আর তোমার আয় রোজগার করা টাকার চেয়ে বেশি টাকা আয় হয়েছে পিঠা বিক্রি করে। হ্যাঁ বউ, সত্যি একদিনে পুরো 10,000 টাকা আয় করেছি। এত টাকা একসাথে আমি কখনো দেখিনি বউ। এবার আমাদের অভাবের দিন শেষ হবে মনে হচ্ছে। বিধাতা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। ঠিক বলেছো বউ। যাও, এবার আমাদের জন্য খাবার নিয়ে এসো। বল্টু, যা তো ওদের কাছ থেকে দুটো পিঠা নিয়ে আয় তো খাই। আমি আনতে পারবো না, আমার কাছে টাকা নেই রে। আরে বোকা, তুই ফিসকে মাস্তানের সাথে বনে থাকিস, তোকে আবার টাকা দিয়ে পিঠা আনতে হয় নাকি? বেশ, তোকে যেতে হবে না, আমি নিয়ে আসছি পিঠা, তাও আবার বিনা পয়সায়। এই মিসকে শেফা, আমাকে দুটো পিঠা দে তো। পিঠা তো দিব, তার আগে টাকা দে তুই। কি? তোর এত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাস? তুই কি ভুলে গেছিস নাকি আমি কে? আমি ভুলে যাইনি তুই কে। তুই হলি গরিবদের কাছ থেকে জোর করে খাবার টাকা ছিনিয়ে নেওয়া পাপী। তোর মতো পাপীকে আমি পিঠা দিব না, যা এখান থেকে। কি? আমাকে অপমান? আমাকে অপমান করে তুই ঠিক করলি না রে মিসকে। আমি এর প্রতিশোধ তুলবই তুলবো। আরে যা যা বেটা, যা মন চাই সেটাই করিস। কি রে, দিল না তোকে পিঠা? এইবার বুঝলি তো, তোকে মাস্তান নয় পাতি ছোকরা ভাবে। সামান্য পিঠার জন্য তুই আমাকে অপমান করেছিস। এবার দেখ আমি কি করি। তুই যে গাভীর দুধ দিয়ে পিঠা বানিয়ে বিক্রি করিস, আজ আমি সেই গাভীকে মেরে ফেলবো এই বিষাক্ত লতা পাতা খাইয়ে। খা খা, খেয়ে তাড়াতাড়ি মর। এবার দেখি তোর মালিক কিভাবে ব্যবসা করে। এই তো কাজ হয়েছে, গাভী ফিনিশ। ফিসকে এবার কেটে পড়। গাভী রে, তোর কি হয়ে গেল রে? কেন এভাবে আমাদের কপালে লাথি মেরে চলে গেলি রে? ওরে গাভী, আমার লক্ষ্মী গাভী, এবার আমরা কি করে সংসার চালাবো রে?
তোর কি হয়েছিল? তুই এভাবে চলে গেলি। গাভী, তুই তো কাল ভালো ছিলি, তাহলে আজ কেন আমাদের ছেড়ে চলে গেলি? মিসকে ভাগ্নে, হয়েছে হয়েছে, আর কাঁদিস না ভাগ্নে, আর কাঁদিস না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নিজেকে শান্ত কর ভাগ্নে, নিজেকে শান্ত কর। মামা, কিভাবে নিজেকে শান্ত করব? গাবি যে আমাদের ঘরের লক্ষ্মী ছিল, লক্ষ্মী। শোন, আমার একটা গাভী আছে, ওকে দেখাশোনা করার কেউ নেই। আমি ওই গাভীটা তোকে দিতে চাই। আমি গাভীর দুধ বিক্রির টাকা নিব না, তুই শুধু আমার গাভীটাকে দেখে রাখিস, কেমন? সত্যি বলছো মামা? হ্যাঁ, সত্যি বলছি। চল চল, গাভীটা নিয়ে আয় আমার বাড়ি থেকে। মামা, সত্যি সত্যি তুমি অনেক ভালো মামা। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। স্বামী, ভাগ্যিস সেদিন বাঘ মামা আমাদের গাভীটা দিয়েছিল, নয়তো আজ আমরা পথে বসতুম গো। ঠিক বলেছো বউ, বাঘ মামার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। বিধাতা বাঘ মামাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। মিসকে শেফা, বাঁচা, আমাকে বাঁচা, তোদের গরুর হাত থেকে আমাকে বাঁচা। ফিসকে, তুই আমাদের গরুর হাত থেকে তোকে বাঁচাবো মানে? আমাদের গরু তো মরে গেছে। তোদের গরুর আত্মা আমাকে তাড়া করছে রে, তোদের গরুর আত্মা তাড়া করছে। আমাদের গরুর আত্মা তোমাকে তাড়া করছে কেন? কি করেছে তুমি? আমি আমি তোদের গাভীকে মেরে ফেলেছিলাম, বিষাক্ত লতা পাতা খাইয়ে। বাঁচা রে, আমাকে বাঁচা, তোরা এখন আমাকে বাঁচা। কি, তুই তাহলে আমাদের গাভীকে মেরেছিস? কোথায় কোথায় আমার গাভীর আত্মা? সামনে প্রকট হ গাভী, সামনে প্রকট হ। গাভী, তোকে এই কালপ্রিট মেরেছে তাই না? তুইও একে মেরে ফেল, তোর মৃত্যুর প্রতিশোধ নে। না 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 না, গাভী পিছিয়ে যা, পিছিয়ে যা, না না না। গাভী, তোর স্মৃতি এখন আমাদের কাঁদায়। উপরে ভালো থাকিস।